হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, এবং তোমরা আইডিসি হিসেবে রেখেছো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো তাদের জন্য আজকে ইউনিট নাম্বার 4 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি রয়েছে আজকের এমসিকিউ প্রশ্ন আলোচনার প্রসঙ্গে? 20টা প্রশ্ন আমি আলোচনা করব। যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রয়েছে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সচিবালয় কোথায় অবস্থিত? এটা হবে নয়া দিল্লি। নেক্সট, কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে? এটা হবে ক্যাবিনেট সচিব কিন্তু। নেক্সট, কেন্দ্রীয় সচিবালয়ের বিভাগগুলি কার অধীনে কাজ করে? এটা হবে সংশ্লিষ্ট মন্ত্রীর অধীনে। কেন্দ্রীয় সচিবালয়ের মূল কাজ কি? নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারকে সহায়তা করা। চলে আসবো পরবর্তী প্রশ্নে, কেন্দ্রীয় সচিবালয় কোন শাখাটি নীতি নির্ধারণের সাথে সরাসরি যুক্ত? এটা হবে নীতি ও পরিকল্পনা শাখা। নেক্সট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধন করে কে? এটা হবে ক্যাবিনেট সচিবালয়। নেক্সট, কেন্দ্রীয় সচিবালয়ের প্রশাসনিক কাঠামোয় সর্বনিম্ন স্তরের কর্মচারী কারা? এটা হবে সহকারী। নেক্সট রয়েছে, কেন্দ্রীয় সচিবালয়ের কোন পদটি সাধারণত আইএএস কর্মকর্তাদের দ্বারা পূরণ করা হয়? এটা হবে সচিব। নেক্সট রয়েছে, কেন্দ্রীয় সচিবালয় কার কাছে সরাসরি দায়বদ্ধ থাকে? এটা হবে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের কাছে। নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, একটি রাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে? এটা হবে মুখ্য সচিব। নেক্সট, মুখ্য সচিব কার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করে? এটা হবে মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, রাজ্য সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে? এটা হবে মুখ্য সচিব। নেক্সট, রাজ্যের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করেন কে? এটা হবে মুখ্য সচিব। নেক্সট রয়েছে, রাজ্যের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে মুখ্য সচিবের ভূমিকা কি? এটা হবে নীতি প্রণয়নে মুখ্যমন্ত্রীকে সহায়তা করা এবং বাস্তবায়ন সমন্বয় করা। নেক্সট রয়েছে, রাজ্যের প্রশাসনিক কাঠামোয় মুখ্য সচিবের পদটি কার সমতুল্য? এটা হবে কেন্দ্রীয় সচিবের সমতুল্য। নেক্সট, মুখ্য সচিবকে কে নিয়োগ করেন? এটা হবে মুখ্যমন্ত্রী নিয়োগ করেন। মুখ্য সচিব কার কাছে সরাসরি দায়বদ্ধ থাকেন? এটা হবে মুখ্যমন্ত্রীর কাছে দায়বদ্ধ থাকেন। নেক্সট, জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে? জেলা কালেক্টর হবে। ঠিক আছে। নেক্সট, আজকে সর্বশেষ প্রশ্ন, জেলা কালেক্টর কিসের প্রধান হিসেবে কাজ করে? এটা হবে জেলা রাজস্ব প্রশাসন হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আজকে তোমাদের সাজেশন, একেবারে বলতে পারো তোমাদের আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নাও। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606। তোমাদের যে কটা সাবজেক্ট আছে অল সাবজেক্ট তোমরা যদি পড়তে চাও তার জন্য কোর্স ফি শুধুমাত্র 699 প্রোগ্রাম কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের, আর মেজর কোর্সের স্টুডেন্টের জন্য 1199 টাকা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।